আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গাইস, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে নাজারা বিভাগে ছাত্রদের কিনে একটা মুড়ি পার্টির আয়োজন করি। তো আমরা মুড়ি কেনার জন্য বাজারে চলে যাচ্ছি। তো দেখতেই পারছেন আমরা একটা মুদির দোকানে এসেছি, সেখান থেকে কিছু কেনাকাটা করতে হবে। প্রথমে আমাদেরকে কিছু চানাচুর কিনতে হবে, তাই আমরা প্রথমে 1 প্যাকেট চানাচুর নিয়ে নিলাম। তারপরে আরও 1 প্যাকেট চানাচুর নিয়ে নিলাম। চানাচুরের পরে আমরা মুড়ি কিনতে হবে, তারপরে 1 প্যাকেট মুড়ি। আমরা 2 প্যাকেট মুড়ি নিয়ে নিলাম, যেহেতু ছাত্রের বেশি তাই 2 প্যাকেট মুড়ি লাগবে। তারপরে আমরা কিছু ম্যাগি মশলা নিয়ে নিলাম, যা মুড়ির স্বাদটাকে অনেকেই বাড়ায়। তারপরে আমরা কাঁচা বাজারে চলে গেলাম, সেখান থেকে কিছু টমেটো এবং কিছু মরিচ, তারপরে কিছু ধনিয়া পাতা এবং কিছু কয়েকটা লেবু নিয়ে নিলাম। লেবু নেওয়ার পর দোকানদারকে টাকা নিয়ে তার কাছে জিজ্ঞাসা করলাম শশা নাই তার কাছে। তারপরে আমরা একটা শশার দোকানে শশা কিনতে চলে গেলাম। সেখান থেকে কিছু শশা কিনে আমরা প্রায় 2 কেজির মতো শশা কিনি, যেহেতু ছাত্র বেশি মুড়িও বেশি, 2 কেজি শশা লাগবে। শশা কেনার পরে আমরা কিছু আদা কিনলাম। এসব কেনাকাটা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে। তো আমরা মাদ্রাসায় দেখতেই পাচ্ছি আমরা মাদ্রাসায় পৌঁছে গেছি, এটাই হচ্ছে আমাদের মাদ্রাসা। তো আমরা প্রথমে এক এক করে সব কিছু ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছি আমরা প্রথমে শশাগুলোকে আমি একটু ট্রাই করতেছি শশা সিলাইবার জন্য। আমরা শশাগুলোকে পিস পিস করে নিব প্রথমে, যেহেতু ছাত্র বেশি। প্রায় শশা কাটা প্রায় শেষ, এখন আমাদেরকে কিছু পেঁয়াজ রসুন কাটতে হবে। সব কিছু কাটা প্রায় শেষ, মরিচ কাটা বাকি আছে। আমাদেরকে কিছু মরিচ এবং কিছু টমেটো আবারও কাটতে হবে। আমরা প্রথমে কিছু মরিচ কেটে নিলাম, তারপরে কিছু ধনিয়া পাতা কেটে নিলাম, চাটনি পাতা আর কি। তাই আমরা কিছু টমেটো কেটে নিলাম। টমেটো কাটা প্রায় শেষ। এবার সব কিছুকে এক এক করে একসাথে মিশিয়ে নিলাম। সব কিছু আমরা মুড়ির সাথে প্রথমে এগুলোকে মরিচ যা যা কাটছি আনাজপাতি সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে দিলাম চানাচুর, 1 প্যাকেট চানাচুর প্রথমে দিয়ে দিলাম। চানাচুর দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে কিছু ম্যাগি মশলা দিয়ে নিলাম। তারপরে দুইটাকে এক এক করে ভাগ করে নিলাম, যেহেতু মুড়ি বেশি 1 বালতিতে হাঁটবে না, আমরা 2 বালতির মাঝে রেখে দিলাম। তারপর 2 বালতির মাঝে 2 প্যাকেট মুড়ি দিয়ে দিলাম এবং মুড়িগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। মুড়ি মিক্স করা প্রায় শেষ, এখন ছাত্রদেরকে দেওয়ার পালা। ছাত্রদেরকে এক এক করে লাইন ধরে বয়ে দিলাম। আমাদের সমান হয়তো সব কিছু দিয়ে দিচ্ছে ছাত্রদেরকে মুড়ি দেওয়া প্রায় শেষ, এবার খাবারের পালা। দেখতেই পাচ্ছেন গাইস, সকল ছাত্ররা এক এক করে মুড়ি খাইতেছে। আমরা খাবারের জন্য তখন ওয়েট করতেছি, যাক অবশেষে খাবার তৈরি হয়ে গেল। তো দেরি না করে আমরা খাবারে বসে গেলাম। আমরা গল্প করতে করতে আমরা আল্লাহ তাআলার রহমতে খাবার শেষ করে দিলাম। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনার সম্মুখে হাজির হব। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।